লোকসভা ভোটের পর সব পঞ্চায়েত দখল করে নেওয়ার হুমকি দিয়ে ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একই সঙ্গে জয়পুর থানার ওসিকে জব্দ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুক্রবার সকালে বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া ব্রাহ্মণপাড়ায় প্রচারে গিয়ে এই বিতর্কিত মন্তব্য ও হুঁশিয়ারি দেন সৌমিত্র খাঁ। এই বক্তব্য সামনে আসতেই তৃণমূল সৌমিত্র খাঁয়ের উদ্দেশ্যে বলেন, আগে তো জিতে দেখান। বেশ কয়েক মাস আগে বাঁকুড়ার সোনামুখী ব্লক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে সোনামুখী থানার আইসিকে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। ফের লোকসভা নির্বাচনের মুখে পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা গেল সৌমিত্র খাঁকে। এদিন বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া গ্রামের ব্রাহ্মণপাড়ায় প্রচারে গেলে দলীয় কর্মীরা তাকে জয়পুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপরই সৌমিত্র খাঁকে বলতে শোনা যায়, জয়পুর থানার ওসি রামপালকে জব্দ করতে তার 2 মিনিট সময় লাগবে। অপর একটি জায়গায় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার সময় সৌমিত্র খাঁকে বলতে শোনা যায়, লোকসভা নির্বাচনের পর সমস্ত গ্রাম পঞ্চায়েত দখল করে নেব। তোমার লোকসভা ভোটের পরে পঞ্চায়েত দখল করে দেবো, কারণ এইভাবে সোজা কথা বলছি। আর পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ। আর যদি কোথাও ওসিরা জ্বালাচ্ছে তাও বলবে, কারণ থানার ওসি তো হচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের সবচেয়ে বড় ব্লক সভাপতি, তাই না? তোমার চিন্তা করার কারণ নেই। এসডিপিও জ্বালাচ্ছে নাকি? ওইটাই আসল জিনিস। এটা নতুন এসছি না, ও তো ছিল, এখন তো নেই। এখন তো তৃণমূলের কাজ করছে তো। রামপাল আছে আর ওইখানে কুতুবুদ্দিন ছিল, ওই তো এই এলাকার এখন মানে জ্বালিয়েছে। এটা মুখ্য ভূমিকায় ছিল। তৃণমূলের দুষ্কৃতীদের নামগুলো দেবেন, যারা যারা লাঠি আঘাতে মারতে এসেছিল। আর কোথাও ঝামেলা হলে বলবেন, কোথাও তৃণমূলের দাদা সে কৌশিক হোক, যে হোক, কিছু হবে না। যদি গন্ডগোল তো হয় সাইডে হতে পারে, এখানে কিছু হবে না। পরে এই দুই বক্তব্যের সমর্থনের পরে সৌমিত্র খাঁ বলেন, জয়পুর থানার ওসি রামপাল গত পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি, নিজে দাঁড়িয়ে থেকে বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়েছে। তাকে অবিলম্বে সরাতে হবে, না হলে নির্বাচন ঘোষণার পর তার বিরুদ্ধে বিজেপি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গ্রাম পঞ্চায়েত দখল প্রসঙ্গে সৌমিত্র খাঁর যুক্তি, তৃণমূল এখন অত্যাচার করেছে। যে লোকসভার পরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা হয় দল ছেড়ে বিজেপিতে চলে আসবেন, না হলে দল ছেড়ে পালিয়ে যাবে। এই এলাকায় এই থানার ওসি, জয়পুর থানার ওসি রামপাল, সে পঞ্চায়েত ভোট করতে দেয়নি এবং আমাদের দেওয়াল লিখন হচ্ছিল, সেই দেওয়াল লিখন রামপাল নিজে উপস্থিত থেকে মুছিয়ে দিয়েছে। এই রামপালকে ইমিডিয়েট সরাতে হবে এবং না সরালে ইলেকশন ঘোষণার পর আমরা যথোপযুক্ত ব্যবস্থা নেব। কারণ পঞ্চায়েতে কেউ আর তৃণমূল কংগ্রেস যারা মেম্বার থাকবে তারা আর কেউ থাকবে না। তারা পুরোপুরিভাবে হয় এইদিকে চলে আসবে, আর নাহলে তাদের চেয়ার ছেড়ে পালিয়ে যাবে। কারণ এত মানুষের উপর অত্যাচার করেছে, এত চুরি করেছে। আর এই যে টোটাল পঞ্চায়েত ভোট না করতে দেওয়ার মূল কারণ হচ্ছে জয়পুর থানার ওসি রামপাল, আর আমি একে তার যথোপযুক্ত ব্যবস্থা নেব। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব বলেন, আগে তো জিতে দেখান, তারপর কথা বলবেন। আগে তো সৌমিত্র খাঁ জিতুক, তারপরে দখলের কথা বলবে। আগে জিততে বলুন। ওনারা তো 18টা সিট পেয়েছিলেন, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে অত্যাচার করছিলেন, পার্টি অফিস ভাঙচুর করছিলেন, মারছিলেন, ধরছিলেন, জোর করে জমি দখল করছিলেন, জোর করে চাঁদা আদায় করছিলেন। মানুষ সব জানে। সৌমিত্রবাবু ঘুরছেন এলাকায়, কটা মানুষ থাকছে সৌমিত্রবাবুর সাথে। আজকে ব্রজসলের মানুষ তারা প্রতিবাদ করেছে হেতিয়াতে, মেয়েরা বেরিয়েছে যে 100 দিনে কাজের টাকা দাও, বাংলার আবাস যোজনার টাকা দাও, বাংলাকে বঞ্চনা করছো। আর কোথায় ছিল একজন এমপি সারা বছরে 5 কোটি টাকা পায়, 25 কোটি টাকার হিসাব উনি জয়পুর ব্লকের মানুষের জন্য কি করেছেন, তার উন্নয়ন তহবিলের টাকায় একটা উদাহরণ দিতে বলুন, তারপরে মানুষের কাছে ভোট চাইতে আসবেন। আর এটা একদম, একে আমি নেতা বলে মনে করি না। এই কংগ্রেস করতো, একে কেউ চিনত না। তৃণমূল কংগ্রেস একে চিনিয়েছিল। এই গদ্দার বেঈমানদের এরা বুঝতে পারবে যে আমরা কতটা মানুষের সঙ্গে বেঈমানি করেছি। আমরা সেই অপেক্ষায় আছি কবে রেজাল্ট বেরোবে। নিউজ রাজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ,
আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।